নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি কি রেসিপি বানিয়েছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। তা এখানে ডিমের ঝোল রেসিপিটা করেছি। ডিমের ঝোল হচ্ছে টমেটো, আলু আর হচ্ছে ডিম দিয়ে করেছি মশলাপাতি দিয়ে। তা আর এখানে করেছি হচ্ছে ঢেঁড়সের চচ্চড়ি। আমি দুটো যে রেসিপি করেছি, দুটো রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্যই অত্যন্ত পুষ্টিকর রেসিপি। তা এখন আমি প্রথমেই হচ্ছে ঢেঁড়সটাও করিয়েছি, যে ঢেঁড়সের হচ্ছে চচ্চড়ি করেছি। সেই ঢেঁড়সটা আমি কিভাবে করেছি সেটাও আপনাদের কাছে মানে পুরো রেসিপিটা আপনাদের কাছে দেখাবো। আর ঢেঁড়সে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, এটা কিন্তু সবাই আপনারা জানেন, আমিও জানি। আজকে আমি এখন ঢেঁড়সগুলো সুন্দর করে কেটে নিয়েছি। একটা ঢেঁড়সকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন আমি ডিমটা বানাবো। ডিম হচ্ছে এগুলো হাঁসের দেশি ডিম। হাঁসের ডিমগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে আর বঁটির মধ্যে মাঝে মাঝে একটু একটু করে কেটে দিচ্ছি, কারণ ওটার মধ্যে ঝাল মশলা যাতে ঢোকে। এখানে হচ্ছে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, এটা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিলাম। এখানে আদা আর রসুন একসাথে, আর এটা পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু টমেটো নিয়েছি। টমেটো মানে দুটো বড় বড় টমেটো নিয়েছি। আর টমেটোটা কিন্তু তরকারির মধ্যে কিন্তু বেশ টক ভাব আসে, আর টমেটোটা ভীষণ উপকারও, পুষ্টিগুণ সমৃদ্ধ সব কিছু রেসিপিগুলো। আর এগুলো কিন্তু অবশ্যই যারা খেতে পছন্দ করেন না, অবশ্যই তাদেরকে অনুরোধ করব খাওয়ার জন্য, অবশ্যই খাওয়া দরকার। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। কিছু একদম হালকা হচ্ছে হলুদ আর লঙ্কা দিলাম, দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ডিমগুলো কাঁচা ডিম, তো এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল বানাবো, তাই এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ডিমটা হচ্ছে লাল লাল করে একটু ভেজে নেব, একটু কালারটা ওই জন্য দিলাম যাতে সুন্দর লাগে। কালার বলতে লঙ্কার গুঁড়ো আর কি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব সামান্য দিয়ে এগুলোকে ভাজা করে নিচ্ছি। আর দেখুন ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা কালার আসছে গায়ের মধ্যে। আর সাদাটা দেখতে খুব একটা ভালো লাগে না, তাই এগুলোকে সুন্দর লাল করে একটা ভেজে তুলে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেল। আর হচ্ছে ডিমটাকে খুব হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি আলু হচ্ছে গোল গোল করে সাইজ কেটেছি, কেটে নিয়ে আলুগুলোকে ভাজা করে নেব। আলুগুলোকেও আমি লাল লাল করে ভাজা করব। আর আলুটা হচ্ছে যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর আলু ভাজা কখন বুঝবেন যে আলু ভাজাটা হয়ে গেছে? আলুর গায়ে একটা লাল সুন্দর কালার আসবে, প্লাস মানে আলুর মধ্যে হচ্ছে সুন্দর একটা সুগন্ধ বেরোয়, ভাজার একটা গন্ধ কিন্তু বের হয়। তা আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি হচ্ছে তুলে রাখবো। আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখবো। এখন আমি এটাকে তুলে রাখবো। দেখুন ভাজা সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ লাল ভাবটা এসে গেছে, আলুর ভাজা যেটা বলে। তুলে রাখলাম আলুগুলোকে। তা এখন আমি কড়ার মধ্যে অল্প তেল দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আর এখানে হালকা হলুদ আর কালারটা আসার জন্য হালকা হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, খুব অল্প দিয়েছি যদিও। তা এটা হচ্ছে ভাজা হয়ে গেছে, এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও আমি ভালো করে বেটে রেখেছি। আর এগুলো বেটে রাখলে কি হয়, কারিটা বেশ বসা বসা হয়, মানে পাতলা ঝোল হয় না, বেশ কারিটা বেশ সুন্দর হয় আর কি। সেই জন্য আমি এগুলো বেটে নিয়েছি। তা একটু বাটাটা করে নিলাম, নিয়ে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ আমি পুরো মশলাগুলো কষিয়ে নিয়ে আর লবণটা দিয়ে দিলাম, এটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর হচ্ছে আলুগুলোও দিয়ে দিলাম, এবং লবণের সঙ্গে এই মশলাগুলো যখন কষাচ্ছি এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও হয়ে যাবে। তাই জন্য একসাথে ভেজে নিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর রান্না করে যখন নিলাম তখন এখানে
ডিমের আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিম, সেই ডিমগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু এই রান্নাটা আরেকটু ফুটিয়ে নিতে হবে। আর হচ্ছে এখানে আমার পুরোপুরি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ডিম কারিটা মানে সম্পূর্ণ আমার রান্না হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। আর খুব সুন্দর যেমন কালার এসেছে ডিমের কারি, আর তেমনি কিন্তু খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এইভাবেই কিন্তু ডিম কারি আমি বানাই। আর এটা আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর দেশি ডিম কিন্তু সাইজে কিন্তু বড় আর ভিটামিনযুক্ত, খুবই ভালো। আমরা হচ্ছে লাঞ্চে এই ধরনের রেসিপি রাখি। আর এটা আমার সম্পূর্ণভাবেই হয়ে গেছে। ডিম কারিতে কিছুই আর লাগবে না, শুধু এখন আমার নামিয়ে নেওয়ার পালা। হচ্ছে এটাকে নামিয়ে নিয়ে এরপরে আমি করব হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি। এখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর ডিম কারিটার মধ্যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এটা নামিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা হচ্ছে 5 ফোড়নটা দিলে মানে এটা তো চচ্চড়ি, তাই 5 ফোড়ন একটু দিতে হয়। 5 ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এখানে যদি একটা শুকনো লঙ্কাও আপনারা দিতে পারেন, তা শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি না। তা এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে আর আগে থেকে ধুয়ে রাখা ঢ্যাঁড়সটা তুলে দেব। ঢ্যাঁড়স রান্না করতে অবশ্য বেশি সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঢ্যাঁড়সের তাড়াতাড়ি হয়ে যায়। আর ঢ্যাঁড়সে কিন্তু অনেকেই পছন্দ। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে জিরে আর শুকনো ওই গুঁড়ো লঙ্কা। এটা হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এটা একটু ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করব। আর এটা জলটা দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আর এটা হচ্ছে একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর এখন কিন্তু পুরো ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। আর এখানে হচ্ছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আরও কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে জলটাকে পুরো মেরে দিতে হবে। এখানে যেহেতু চচ্চড়ি করছি, তাই এখানে কোনো জল রাখলে হবে না। এখন আমি এটা নামিয়ে নিলাম। এটা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, জল আর নেই। এখানে ঢ্যাঁড়সের চচ্চড়ি আমার হয়ে গেছে। আর কে কে ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিমের কারি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই